আসসালামু আলাইকুম। বিআই সাহেব গরু কিনছেন নি? হ্যাঁ ভাই, আমি কাম সাইরা বেলাইছি। এখন তো গরু কিনা হয়ে গেছে, মাগার এখন আরও আমার এক বড় ভাই আছে, এর লগে বইয়ে আড্ডা দিতেছি। এই হ্যাঁ গরু কিনছে, দেখি কেমন হয়। আচ্ছা ভাই যান আয়েন ভাই। চা দেন না, চা খাইয়ার কথা কই। হ্যাঁ চা খিলাই আর কথা কই। বিস্কুট নেন। জুলাস ভাই, ও ভাই, আমি ওবি গরু কিনা ফেলাইছি হেলা। কাম হারছেন। 10 লাখ টাকা দিয়ে দুটো কিনা ফেলাইছি। আচ্ছা, এবার কোরবানি চাইব, গরু তো অস্ট্রেলিয়া। হ্যাঁ দেখলাম তো, ওই যে নিচে খাম্বারির লগে বাইন্দা রাখছেন না, ওই কালোটা লালটা দুইটাই। হ্যাঁ দুইটাই। ও তা তো লাল দুইটা তো কিনছি হ্যাঁ, আর কালো একটা কিনছি। ভাই। খুব সুন্দর গরু, মাংস হইব খুবই ভালো হইব হেলা। দুইটাই তো মনে 35 মনে কম হইব তো না? তাও হইবার পারে, মেহমানও দিতে আসছি তো, গরিবদের দিতে হবে। আবার এই যে মায়া বিয়া দিলেন নতুন জামাই বাড়িতে, আবার আস্থা রান পাঠাইতে হইব। এটা তো আমগো খানদানি বংশের একটা আলাদা ঐতিহ্যই আছে এটা কাইয়া। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। চাকা মাছুম, কি হচ্ছে তোর মন খারাপ গেলা? কথাবার্তি কই হুস না, একবার হ্যাঁ, খিস মাছের খাই বাড়ি গেছে যাও। সালে। ভাই কি বলবো, গাজার যে দুর্বহ অবস্থা আর ইরানের যে শিশুদের অবস্থা দেখে ভাই চোখের পানি এসে যেতে। আরে ভাই গাজায় যেভাবে শিশুরা হত্যা করতেছে, করতেছে, এগুলো দেখে এখন আমার মনে আনন্দ লাগতেছে না ভাই। আমরা তো ঈদের খুশিতে কত আনন্দ আত্মহারা করতেছে, গাজায় শিশুরা না খেয়ে মারা যাচ্ছে, তারপরে তারা চিকিৎসার অভাবে মারা যাচ্ছে। এইগুলোর ভিতরে আনন্দটা আসলে কি, এই কুরবানি ঈদ কি আনন্দের জন্য? আমাদের তো অসহায় অত অত গরিব শিশুদের পাশে দাঁড়ানো উচিত। কুরবানি ঈদ মানে তো ত্যাগ। আমরা সেখানে কিভাবে এত খুশি হতে পারি? এইসব শিশুদের জন্য কি আমাদের মন কাঁদে না? হে তুই ঠিকই কইছস বেলায়, কথা তো সুন্দর কইছস। তো এখনো কি গাজা এইসব চলে নাকি? আপনারা কি টিভি চ্যানেল নিউজগুলো দেখেন না? প্রতিদিন প্রতিনিয়ত এভাবে কত শিশু মারা যাচ্ছে, কত শিশু চিকিৎসার অভাবে মারা যাচ্ছে, কত শিশু খাদ্য অভাবে মারা যাচ্ছে, কত শিশু বিশুদ্ধ পানির অভাবে মারা যাচ্ছে। আহা, আপনারা কোন জগতে আছে? আসলে মাঝে মাঝে ভাই কান্না আইয়া পড়ে। এদের কষ্ট, এদের ভিডিওগুলো ভাই দেখলে আমি সহ্য করতে পারি না রে ভাই। যখন এই যে ছোট ছোট বাচ্চাগুলো ভাই বোমাই আঘাতে ভাই একবারে উড়ে যায়, আকাশের দিকে উড়ে যায়, লাশ উড়ে যায় ভাই। এগুলো দেখে ভাই আমার আর ধৈর্য মানে না। আসলে এই ইহুদিগুলো কি মানুষ না? এরা কি শুধু ইহুদি? হে বাংলাদেশের মানুষ, সারা পৃথিবীর মানুষ, দেখো না তোমরা, তোমরা এগুলো দেখো না? এরা তো আসলে মানুষ না ভাই, এরা আসলে ইহুদি। ইহুদি এরা মানুষ হইতে পারে না। এরা বাংলাদেশের সব জায়গায় হামলা চালানোর আগামীতে পরিকল্পনা করতেছে। আর যে ইসরায়েলে করতেছে, ইন্ডিয়া করতেছে, এইগুলা মুসলমানদের পরে হামলা, এগুলো কি দেখে না বাংলাদেশের মানুষগুলা ভাই? আমার খুব দুঃখ লাগে এগুলা। ঠিকই কইছেন জুলাস ভাই, আমারও মনটা খুব খারাপ হয়ে গেছে আল্লাহ কথাটা শুই না।